ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিতরণ। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ শুরু করে দলটি। প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করতে সকাল থেকেই বিএনপির নয়াপল্টন অফিসে আসেন দেশ বিদেশ থেকে আসা নেত্রীরা। তুলে ধরেন নিজেদের ত্যাগ ও তিতিক্ষার নানা কথা। কাজ করতে চাই তাদের জন্য, মহিলাদের জন্য, শিশু মেয়েদের জন্য, এবং স্বাস্থ্য খাতেও কাজ করতে চাই, কারণ আমি প্রথমে একজন ডাক্তার। আমি 17 বছর মাঠে ছিলাম। প্রতিটি আন্দোলন সংগ্রামে বড় বড় যে প্রোগ্রামগুলো হয়েছে সবগুলো প্রোগ্রামে আমি ছিলাম, জীবন বাজি রেখে আমি ছিলাম, আগামীতেও থাকবে। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই বিগত 17 বছর এসেছি এবং সেই সাহসটা আছে বলেই, কারণ আমাদের রক্তের মধ্যে তো মুক্তিযোদ্ধার রক্ত আছে, তো ওই সাহস নিয়ে আমরা চলি। এবং আজকে আমি নমিনেশন পেপারটা নিলাম। আর একটা জাতিকে দেখতে হলে সেই জাতির মহিলাদের অবস্থান দেখলে বোঝা যাবে সেই জাতি কতটা উন্নত। এখানে যদি নারীর আসন না থাকে, নারীদের নিয়ে কথা বলার মতো, নারীদের অধিকার আদায় করার মতো, নারীদের নিয়ে কাজ করার মতো, তাহলে কিছু থাকবে না। এই জন্যই মূলত আমাদের এই নারীর এই আসনটি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিজেদের অবদানের কথা তুলে ধরে এই নেত্রীরা বলছেন, এবার দল থেকে যথাযথ মূল্যায়নের প্রত্যাশা তাদের। 28 তারিখে যে পল্টনে প্রোগ্রাম হয়েছে, ওইখানে আমরা ছোড়াগুলিতে টিয়ার গ্যাসের মধ্যে পড়েছি। এবং আমি মনে করি যে আমাদের দলের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি বলেছেন যে দলের ত্যাগী নেত্রীদের উনি মূল্যায়ন করবেন। যদি ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয় তাহলে আমি বিশ্বাস করি যে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি দল আমার মতো ত্যাগীদের খুঁজে বের করবেন। মুষ্টিমেয় কিছু মেয়ে আমরা ছিলাম যারা এই 17 বছর আন্দোলন সংগ্রামগুলোতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে দেখেন এই কার্যালয়ে এসে দেখছি অজস্র নতুন মুখ। আসলে খুব শঙ্কিত হচ্ছে যে নতুনদের ভিড়ে আমরা ত্যাগী যারা কাজ করেছি দীর্ঘ 17 বছর তারা হারিয়ে যায় কিনা। দলের মূল্যায়নের উপরে আমরা আছি, না করলেও আমাদের আমরা কোনো কিছু আমরা তাতে কোনো আপত্তিও থাকবে না আমাদের। নীতি নির্ধারণী ফোরামের নেতারা জানিয়েছেন, নেতাকর্মীদের ত্যাগ, জুলুম এবং অত্যাচার বিবেচনা করবে দলটি। মনোনয়ন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে যোগ্যদের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা দীক্ষা সুরুচি সবকিছুই রয়েছে, এগুলো সবকিছুই বিবেচনা করবে দল। সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। এছাড়া জামানত দিতে হবে 50,000 টাকা। আগামী 12 এপ্রিল পর্যন্ত চলবে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিতরণ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।